আমি পরিষ্কার বলে দিতে চাই যে বিএনপি করেন আর কোন অঙ্গদল করেন, কেউ যদি কোন চাঁদাবাজি, দখলদারি, কোন রকমের অনাচার করেন যেটাতে জনগণের কষ্ট হয়, আমরা তাদের পক্ষে থাকবো না। বরঞ্চ চাইবো আমরা যেন তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার হয় এবং তাদের শাস্তি হয়। কারণ আমরা আরেকবার সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না। আমরা দেশের পরিবর্তন চাই এবং এই পরিবর্তনের জন্যই শহীদ জিয়া মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া একদলীয় স্বৈর শাসন, সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গত 16-17 বছর ধরে তারেক রহমান সাহেব লড়াই করে ফেলেছেন। এই কারণেই আমরা মনে করি যে আমাদের এত মানুষের আত্মত্যাগ কিছু কিছু মানুষের লোভের কাছে পরাজিত হবে, এটা আমরা হতে দেব না। কিছু কিছু মানুষের লাভ এবং সুবিধার জন্য এত মানুষ যারা জীবন দিয়েছে তাদের জীবনদান ব্যর্থ হবে, এটা আমরা মানব না। এটা সবাই দয়া করে মনে রাখবেন এবং যারাই আমাদের নেতা কর্মী আছেন, অঙ্গ দলের নেতা কর্মী আছেন, তারা দয়া করে মনে রাখবেন। আমাদের নেতা কর্মীদের দুঃসময়ে আমরা তাদের পাশে দাঁড়াবো, কিন্তু অপরাধ করলে তার পাশে দাঁড়াবো না আমরা। আমি এখানে বিএনপির নেতারা আছেন, অঙ্গ দলের নেতারা আছেন, আমি সবাইকে বলে দিচ্ছি যে এটাই আমাদের অবস্থান, এটাই বেগম খালেদা জিয়ার অবস্থান, এটাই তারেক রহমানের অবস্থান, এটাই বিএনপির অবস্থান। এটা দয়া করে মানবেন আপনারা। আগামী নির্বাচন আসবে, নির্বাচনে বারবার বিএনপি চেষ্টা করেছে আপনাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করা। এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও অনেকেই লড়াই করেছে, আবার শান্ত দিয়েছে, আবার লড়াই করেছে, কিন্তু বিএনপি একমাত্র পার্টি যারা কন্টিনিউয়াসলি লড়াই করেছে, অব্যাহতভাবে লড়াই করেছে এবং এই পরিবর্তন করেছে। কাজে আমরা আশা করবো যে আপনার সেগুলো মনে রেখেই আপনাদের আগামী নির্বাচনে থাকবেন।